একটা গোষ্ঠী চোরাগোপ্তা ভাবে মিছিল করছে। তার আগের কোনো একটা মিছিল কেউ এখন নতুন করে দেখাচ্ছে। সব আওয়ামী লীগ তো আর যায় নাই দেশ থেকে। লীগ আসলে যেটা 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরে তাদের দুইটা ভিন্ন রূপে পরিণত হয়েছে। তো চোরাগোপ্তা যেমন সেটা সত্য, তেমন আবার তারা কিছুটা বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাদের এই ছোট বিষয়টাকে অনেক বড় পরিসরে দেখাতে চাচ্ছে এবং তারা মাঝে মধ্যে যেহেতু হুমকি দুমকির মাধ্যমে মানুষকে প্রমাণ করতে চাচ্ছে যে তারা পেশিবহুল শক্তির মাধ্যমে এখনও জেগে আছে, মানুষ যেন তাদেরকে ভয় করে, ভয়ভীতি করে তাদের 5ই আগস্টের অন্যায়গুলোকে যেন মানুষ ভুলে যায় বা অন্যায়গুলোকে যেন তারা সহজে মেনে নেয়, তারা সেটা প্রমাণ করে দিতে চাচ্ছে। কিন্তু আবার তারা কিছুটা সুযোগ পাচ্ছে। আমরা 5ই আগস্টের আগের রাজনৈতিক দলগুলোর যে ঐক্য ছিল 5ই আগস্টের পরে এবং সরকার গঠনের পরে থেকে সে ঐক্যের কিছুটা যে ফাটল কিংবা মতবিরোধ কিংবা দ্বৈরাত্বের কারণে দেখা যাচ্ছে তারা সুযোগ পাচ্ছে। আমি এটা সম্পর্কে মোটেও আতঙ্কিত না, কেননা তারা যদি মনে করে যে এইসব কাজ করে তারা ফেরত আসতে পারবে, সম্ভব না। তারা যা সমস্যা করছে বাংলাদেশের মধ্যে, এটা আগামী যদি 20 বছরও তারা এভাবে ঝটিকা মিছিল করে বাইর হতে পারবে না। আর যেখানেই দেখবেন বাইর হয়েছে সাধারণ জনগণই তাদের প্রতিহত করছে। তো এইটা ওরা যত চেষ্টাই করুক সম্ভব না ওদের দিয়ে। যদি আওয়ামী লীগ সরকার কোনো জায়গায় দেখা যাচ্ছে যে আসছে মাঠে, এদের তো কোনো ভিত্তিই নেই গে। এরা মাঠে আসবে কোথায় থেকে, কোন জায়গায় আপনারা দেখতেছেন মাঠে আসছে? দুই একটা জায়গায় দেখান আপনি। এগুলি আগের ভিডিওরে এডিট করে নানান জায়গায় বিভ্রান্ত ছড়ানোর জন্য আওয়ামী লীগে এই সমস্ত পায়তারা করতেছে। 5ই আগস্ট গিয়েছে, মানুষ এখনও খুব বেশি একটা সময় হয়নি। হ্যাঁ, তো মনে হয় না সাধারণ মানুষ খুব শীঘ্রই তাদের সেই অন্যায় অপকর্মর দায়টাকে ভুলে গিয়ে এখনই তাদেরকে সাধারণের মতো করে ক্ষমা করে এই দেশের রাজনীতিতে ফিরতে সুযোগ দিবে। ঘটনা হয়েছে কি, মানে আওয়ামী লীগ তো এতদিনে ওই 2-1টা জায়গার মধ্যে 2-4 জন আর কি, বুঝছেন। এটা স্বাভাবিক করবেই, কারণ আওয়ামী লীগ তো গেছে হইলো শেখ হাসিনা গেছে আর শেখ হাসিনার ডাইনে বামের কিছু লোকজন গেছে। সব আওয়ামী লীগ তো আর যায় নাই দেশ থেকে। আওয়ামী লীগ এখনও দেশে আছে, দেশে রয়ে গেছে। এটা তারা জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় হয়তো সুযোগ পাইলে একটু আধটু এটা করবো, এটাই স্বাভাবিক। তবে এটা এদেশের মানুষ আর কোনোদিনও মাইনে নিব না, আর এই দেশের বর্তমান যে সরকার আছে তারাও মানব না। আমার মনে হয় এটা ওই সুযোগ পাইলে হয়তো এদিক এদিক একটু আধটু এটা হবে, এটা আবার এই দেশের জনগণ প্রতিহত করবে। লাস্ট মান্থে সোশ্যাল মিডিয়ায় যে তথ্যগুলো ছড়ানো হয় তার দেখা গিয়েছে প্রায় 80% উপরে দেখা যাচ্ছে ভুয়া তথ্য থাকে। দেখা গিয়েছে তার আগের কোনো একটা মিছিলকেও এখন নতুন করে দেখাচ্ছে, হঠাৎ করে ছোট হয়তো বা 10 সেকেন্ডের শোডাউনকেও তারা এখন দেখাচ্ছে অনেক বিশাল শোডাউন। অন্যজনের মিছিলের একটা ছবিকে কাটিং করে নিয়ে আসে দেখাচ্ছে। মানুষ এটাকে এখন বুঝেই নেয়, মানুষ বুঝেই নেয় যে এগুলো আসলে গুজব। কারণ মানুষ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মিডিয়া অনেক স্ট্রং, মত প্রকাশের স্বাধীনতা সবারই রয়েছে। কোনটা সঠিক, কোনটা মিথ্যা, কোনটি আসলে হয়েছে, কোনটি গুজব, এটা মানুষ খুব সহজেই বুঝতে পারে। এবং আওয়ামী লীগ এত দ্রুত সময়ে যে চিন্তা করতেছে, কল্পনা প্রসূ নিতেছে, এটা আসলে তাদের জন্য দুঃস্বপ্ন নিচ্ছে। আওয়ামী লীগের সুযোগ পাওয়ার কোনো আমি এখানে অবস্থা দেখতেছি না, কারণ আওয়ামী লীগ হয়তো বা মনে করতেছে যে তারা আসতে পারবে, এই সরকার পড়ে যাবে, অথবা অন্য কিছু না। কে চোরাগোপ্তা করছে এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল না, তারপরও ধারণা করা হচ্ছে একটা গোষ্ঠী চোরাগোপ্তা ভাবে মিছিল করছে, মিটিং করছে বা বিভিন্নভাবে ডিস্টার্ব ফিল করছে। আসলে আমি সারা দেশবাসীকে এই জিনিসটা বলতে চাই যে আমরা আসলে একটা অস্থিতিশীল সমাজে বসবাস করছি, আমরা একটা অস্থিতিশীল শহরে বসবাস করছি। ঢাকা শহরটা এমন হচ্ছে যে এইখানে বোঝো সারা বাংলাদেশের দাবি দাওয়া যা আছে সব কিছু ঢাকা শহরে করলেই মনে হয়ে যাবে। গতকাল আমার ইমার্জেন্সি হাসপাতালে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি জ্যামের মধ্যে আমি প্রায় 3 ঘন্টা আটকে ছিলাম। আমি ঢাকার বাইরে থেকে আসছিলাম আমার চিকিৎসার জন্য, তারপরও আমি সিলেট থেকে আমার 14 ঘন্টা সময় লেগেছে আমার ঢাকা আসতে। এখনও বিভিন্ন কারণে এই যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। আসলে কি একটা শিশুকে যদি হঠাৎ করে তার মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যদি তাকে বলা হয় যে তুমি হাঁটতে থাকো, তাহলে এটা কখনো সম্ভব না। সরকার অনেক চড়াই উতরাই পার হয়ে আমরা আসছি, সরকার বসেছে, তাকে একটা সময় দিতে হবে। এখন শুরুতেই যদি
তাকে ডিস্টার্ব করা হয় তাহলে তো সে পারপাস সার্ভ করতে পারবে না। সো আমি নগরবাসীকে অনুরোধ করব, আপনারা সচেতন থাকুন, এই চোরাগোপ্তা যারা করছে তাদের প্রতিহত করুন এবং তাদেরকে অ্যাভয়েড করে চলুন।